Hello my students, welcome to my channel গণিতের পাঠশালা। আজকে চক্রবৃদ্ধি সুদের দ্বিতীয় ক্লাস শুরু করছি। তোমরা সব প্রস্তুতি নাও, ঠিক আছে? আজকের প্রথম অঙ্ক আমি শুরু করছি। অঙ্কটা একটু দেখে নাও। 6 মাস অন্তর দেও বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6,000 টাকার এক বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে বলছে। তাহলে এখানে 6 মাস অন্তর দেও সুদ, এখানে কি দেওয়া আছে? 6 মাস। দেখো 6 মাস অন্তর, 6 মাস অন্তর দেও সুদ, অর্থাৎ এর মানে কি হচ্ছে? পর্ব হবে, পর্ব সমান 12/6 সমান 2 পর্ব, ঠিক আছে? এবার আমাদের সুদের হার দিয়েছে, সুদের হার সমান 8%, ঠিক আছে? আসল দিয়ে দিয়েছে পি, আসল পি সমান দেওয়া আছে 6,000 টাকা, 6,000 টাকা। সময়, সময় আছে 1 বছর, সময় কত হলো? 1 বছর। এনটা হয়ে গেল 1 বছর। সুদের হারটা হয়ে গেল, সুদের হার আর 8%। আমাদের চক্রবৃদ্ধি সুদের এই যে যদি অন্তর দেওয়া থাকে তাহলে পর্ব আমাদের বার করতে হয়। তাহলে চক্রবৃদ্ধি সুদটা কত দাঁড়াবে? চক্রবৃদ্ধি সুদ আয় বলা হয়। চক্রবৃদ্ধি সুদ আয় সমান দাঁড়াবে পি ইন্টু, ফর্মুলাটা একবার লিখে বুঝিয়ে দিচ্ছি, 1 + r/100 হোল টু দি পাওয়ার n মাইনাস পি। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদটা। তো আমরা পি এর মানটা বসাবো, 6,000 টাকা বসিয়ে দেবো। 6,000 টাকা 1 দেখো পর্ব আমরা কত বলেছি? এখানে দেখতে পাচ্ছ 2 করেছি। পর্ব কত? 2। তাহলে আমাদের এই ফর্মুলাটাকে পরিবর্তিত করে এখানে যেহেতু পর্ব 2, তাহলে r/2 রেট অফ ইন্টারেস্টটাকে 2 দিয়ে ভাগ হলো, এবং যেহেতু এখানে পর্ব 2, তাহলে আমরা দুবার সুদটা পাচ্ছি, সেই জন্য n এর সঙ্গে 2 গুণ হলো। ফর্মুলাটা চেঞ্জ করলাম, মাইনাস কত? 6,000। এইটা হলো আমাদের চক্রবৃদ্ধি সুদটা। বেশ, এন কত? এখানে এন এর মানটা কত হবে দাঁড়াবে? এনটা দিয়ে দিয়েছে 1। এখানে এনটা কত? এটা হয়ে যাবে কিন্তু 1 হবে। এনটা কত হয়ে যাবে? 1, ঠিক আছে? এখানে কেটে দিয়ে একবারে লিখে দিচ্ছি, 2 × 1। বেশ, নেক্সট আমাদের করতে হবে আয় সমান 6,000 1 + আর এর মানটা দেওয়া আছে 8%, মানে 8/2। 8/2, এখানটা 8/2 করলে বাই 100, হ্যাঁ, গণিত 2 গণিত 2 1 মানে 2 হলো 6,000। বেশ, এইখানটা একটু ক্যালকুলেশন আমরা করব। কি ক্যালকুলেশন করব? দেখো এখানে ক্যালকুলেশনটা করব, 6,000 তো থাকলো, 8/2 মানে 4, তাহলে 4-এর 100, 8/2 মানে 4, তাই 100 করলাম, হোল টু দি পাওয়ার 2 মাইনাস, এটা মাইনাস সমান নয়, মাইনাস 6,000 লিখলাম টাকা, টাকা। এটা 6,000ই থাকলো, আর 100
লসাগু হলো, আর 108 প্লাস 4, তাহলে কত দাঁড়ালো? 104 বাই 100 তার হোল স্কোয়ার করলাম, মাইনাস 6000 টাকা। এইবারে আমরা 6000টা কমন নিয়ে নেবো। 6000টা আমরা যদি কমন নিয়ে নিই, কত দাঁড়াবে? 104 বাই 100 তার হোল স্কোয়ার মাইনাস 1। এবারে এইটা আমরা সহজে ক্যালকুলেশন করার জন্য এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব। কেমন করে করছি দেখে নাও। এ লিখলাম প্লাস বি, এটা লিখলাম, বি লিখলাম, তারপর কি লিখবো? এ মাইনাস বি লিখবো, 104 বাই 100 মাইনাস 1। এটা ক্যালকুলেশন করতে আমাদের সুবিধা হবে। এবার আমরা যদি যোগটা করি, 104-এর সঙ্গে 100, 104-এর সঙ্গে 100 যোগ করব, তাহলে হয়ে যাবে 204, 204 বাই 100 গণিত এই 104 থেকে 100 বাদ দিলে 4 বাই 100 হয়ে গেল টাকা। আমরা কেটে দিলাম এই শূন্যটা, এটা কাটলাম, আর এইখান থেকে একটা শূন্য কাটলাম, এটা কাটলাম, ঠিক আছে। তাহলে আমার পড়ে থাকছে কত? পড়ে থাকছে 6 গণিত 204, 204 গণিত 4 বাই কত? 10 পড়ে আছে। এবার 6 4 24, এটাকে গুণ করে দাও। 200 এইখানে সাইডে করে দিচ্ছি গুণটা, একটা দাগ দিয়ে দিলাম, এইখানটাতে গুণটা আমি করছি। কেমন করে দেখো, 6 4 24, তাহলে 204কে 24 দিয়ে গুণ করো, সুবিধা হয়ে যাবে। তাহলে দেখো 4 4 16, 4 0 0 1, 4 2 8, 2 4 8, 0 2 2 4, তাহলে 6 8 1 9 8 4। আরেকবার দেখে নাও, 4 4 16, 4 20 80 81, 2 4 8 2 408, 6 8 1 9 8 4, তাহলে 48 96। কত দাঁড়ালো আমার? 48 96 বাই 10 টাকা সমান 489, একটা শূন্য আছে, দশমিক দিয়ে দাও 6, তার মানে আর 60। তাহলে কত উত্তর হয়ে গেল? 489 টাকা 60 পয়সা। এইটা আমার কি দাঁড়ালো? চক্রবৃদ্ধি সুদটা। দেখে নাও উত্তর, 489.60 টাকা। তাহলে অঙ্কটা এমন কিছু কঠিন নয়। এই অন্তর দেওয়া থাকলে আমাদের প্রথম কাজই হয়ে যাবে পর্ব বার করা। এই পর্বটা বার করার পর আমরা চক্রবৃদ্ধি সুদের যেটা ফর্মুলা P×1 + R/100 হোল টু দি পাওয়ার n, এটাকে একটু পরিবর্তন করে নিতে হবে পর্ব থাকলে। যেমন 6 মাস অন্তর মানে দুটো পর্ব, তাহলে রেট অফ ইন্টারেস্টটা দুটো R/2 হয়ে যাবে। আর একটা চেঞ্জ হবে, এনটা জায়গায় হয়ে যাবে, যেহেতু পর্ব 2 তাহলে 2n হয়ে যাবে। এইভাবে আমাদের অঙ্কটাকে এগিয়ে যেতে হবে। আর পিটা বাদ দিলেই আমি চক্রবৃদ্ধি সুদটাও পেয়ে যাব, তাতে আমার অঙ্কটা করতে সুবিধা হলো। আর একটা বলে দিই, এখানে আমরা 6000 যখন স্কোয়ার থাকে তখন আমাদের ক্যালকুলেশনটা একটু সুবিধা হয়। 6000 টাকাটা কমন নিয়ে নিলাম, তাহলে 104 বাই 100 তার হোল স্কোয়ার মাইনাস 1 হয়ে গেল। এটা যখনই চলে এলো তখন আমাদের কি সুবিধা হলো না, a প্লাস বি এ মাইনাস বি করে নিলাম, ক্যালকুলেশনটা অনেকটা সহজ হয়ে যায়। 204 বাই 100 হলো, আর এটা 4 বাই 100 হলো। তারপরে কি করলাম, নিচে একটি 10 থাকলো কাটাকাটি করার পর, যেটা হলো 489 60, সেইটা কি করলাম বাই 10 বলে দশমিক বসিয়ে দিলাম। তাহলে আমার অ্যান্সারটা কত দাঁড়িয়ে গেল? 489.60। ঠিক আছে, নেক্সট অঙ্কতে যাব। নেক্সট অঙ্ক দেখো, 3 মাস অন্তর দেও 10% চক্রবৃদ্ধি সুদের হার, ঠিক আছে, আর 62 টাকা
টাকা, এইটাও ৬,২৫০ টাকাটা হচ্ছে আসল, ৯ মাসের চক্রবৃদ্ধি সুদ বলছে। তো এখানে আমাদের আর একটা জিনিস দেখে নাও, ৩ মাস অন্তর বলেছে, তাহলে আমাদের কি সুবিধা হবে? ৩ মাস অন্তর হলে ৩ মাস অন্তর দেয় সুদ, অর্থাৎ পর্ব হয়ে যাবে, অর্থাৎ পর্ব সমান কত হবে? 12/3, 12/3 সমান পর্ব 4। সুদের হার 10% দিয়েছে, সুদের হার 10%। বেশ, আসল দিয়েছে, আসল ৬,২৫০ টাকা। ৯ মাসের চক্রবৃদ্ধি সুদ বার করতে বলছে, সময়টা দিয়েছে ৯ মাস, সমান কত বছর? 9/12 বছর, সমান 3 দিয়ে যদি তুমি কেটে দাও 3/4 বছর। এটা হচ্ছে সময়। এবার আমি ফর্মুলাটা কি জানি? চক্রবৃদ্ধি সুদের ফর্মুলাটা কি? চক্রবৃদ্ধি সুদ আই সমান, ফর্মুলাটা শুধু একবার লিখে দিচ্ছি, অঙ্কটা সুবিধা হবে। P ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n মাইনাস P, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এরপরে আমি P এর জায়গায় বসাবো কত? P এর জায়গায় বসাবো ৬,২৫০, P এর জায়গায় বসালাম 1 প্লাস, সুদের হার কত বলেছিল? 10, কিন্তু এখানে আমার পর্ব আছে, 3 মাস অন্তর দেওয়া হলে পর্ব 4, তাহলে আমার সুদের হারটা হচ্ছে 10/4 হয়ে গেল এখানটা, বাই 100। n কত হবে? n হয়ে যাবে, এই যে এইখানটা n হচ্ছে 3/4 বছর, কিন্তু পর্ব যেহেতু 4, তাহলে 3/4কে 4 দিয়ে গুণ করে নিতে হবে, 4 কেটেও যাবে, মাইনাস ৬,২৫০ এটা টাকা। তাহলে কত দাঁড়াবে? এখানটা দাঁড়াচ্ছে ৬,২৫০, ব্র্যাকেট দিলাম, এটা একটু কাটাকাটি করে নিলে কত দাঁড়াবে? এই জায়গাটায় 2 5 10, 2 2 4, 5 2 দাঁড়াবে, তাহলে 1 প্লাস 5 2, তাহলে 5 আর 2 ইন্টু 100 করে দাও, তাহলে 200 হয়ে গেল। এই জায়গার ক্যালকুলেশন 200 হলো, আর এখানে এইটা 4 কেটে গেলে কিউ হলো, আর দাঁড়ালো ৬,২৫০, এই টাকাটা দাঁড়ালো। এরপর ৬,২৫০, এই 200 যদি লসাগু হয়, তাহলে 200 প্লাস 5, 205-এর হোল কিউ বাই 200 মাইনাস ৬,২৫০ টাকা। ঠিক আছে তো? এরপরে কি করব আমরা? ৬,২৫০ টাকা যদি কমন নিয়ে নিই, তাহলে কি দাঁড়াবে? ৬,২৫০ কমন নিলাম, বেশ, আর এইটা 205 3 বার হবে, 205 গণিত 205 গণিত 205 বাই 3টে 200 করে দাও, 200 ইন্টু 200 ইন্টু 200 মাইনাস, এটা 1 দাঁড়ালো। বেশ, এবারে কাটাকাটিগুলো করো। 5 দিয়ে যদি কাটি 40 21, 5 দিয়ে যদি কাটি 40 21, 5 দিয়ে যদি কাটি 40 21, ঠিক আছে তো? এরপরে আমার কি করতে হবে? এরপর আমি করব কি, 3টে 21-এর গুণ করে নেব, 3টে 21-এর গুণ,
গুণের জন্য জায়গা দেখে নাও। এই গুণ এই অঙ্কতে ক্যালকুলেশনটা খুব বড় হয় সব এই কম্পাউন্ড ইন্টারেস্টে, সেটাই নিজেকে একটু সাবধানে অঙ্কগুলো করতে হয়। হ্যাঁ, বড় অঙ্ক থাকলে অসুবিধাই বটে। 21 21 441 আর আবার 21 দিয়ে গুণ। বেশ, 21 গণিত 21 সমান 441 হলো। আবার একবার 21 দিয়ে গুণ করে নাও। 1 4 4 2 8 8 1 6 12 9। তাহলে আমার উপরের গুণটা বেরোলো, কত বেরোলো? 9261। ওপরে 9261 আর নিচে হয়ে যাবে 4 4 16 64, 3টে 0, 3টে মাইনাস এখানে একটা ব্যাপার আসছে, সেটা হচ্ছে 205 কাটাকাটি পর এখানে 3টে 0, 4 4 16 64, 3টে 0, মানে 6 এইটা, আর এখানে 21 21 5 21, একটু কম বেশি হবে না ঠিকই। 5 এটা 41 ছিল, 5 দিয়ে কাটলে এইগুলা 41, তাই তো বলছি। এটা 5 একে 5, 5 4 20, 41 41 গুণ করতে হবে। এটা ভুল হচ্ছে, 41 41 দিয়ে 3 বার গুণ করতে হবে, এটা ভুল হচ্ছে। এটা আমি এই লাইনটা কেটে দিচ্ছি, এই লাইনটা গোটায় কেটে দিলাম, ঠিক আছে। বেশ, আমি গুণটা অন্য জায়গায় করছি, গুণটা করছি এই সাইডে। 41 আর 41 গুণ করো, 1 4 4 16, 1 1 8 6 1। আবার 41 দিয়ে গুণ করে নাও, 4 4 4 16। বেশ, আবার 41 দিয়ে গুণ করে এটা কত পাচ্ছি দেখো, আবার 41 দিয়ে এটাকে গুণ করতে হবে। 1 8 6 1, 4 8 32, 4 6 24 27, 6 1 12 9 8 6, ঠিক আছে। এইটা দাঁড়াবে 68,921, 68,921 দাঁড়াবে। 68,000 সমান লেখো, এইগুলো তো বাদ চলে গেল, একবারে এখানে নিয়ে চলে এসো, এখানে নিয়ে চলে এসো, নিয়ে দাঁড়াবে 68,000, 6,200, 6,250, এখানে হবে 68,000, 68,921, এখানটা বসাও 68,921 বাই 64,000 মাইনাস 1। বেশ, সমান 6250, আর এখানে লসাগুটাই 64,000ই হবে, 64,000 হলো। আর 68,921 মাইনাস 64,000, মাইনাস 64,000 টাকা, এই টাকা। এই ক্যালকুলেশনটা এবার আমাকে বিয়োগ করে করতে হবে। এইটা বিয়োগ করো, 68,921 থেকে 64,000 বিয়োগ করো, এখানে বিয়োগ করো 64,000, বিয়োগ করে দিলে কত দাঁড়াবে? 1 2 9, 8 থেকে 4 গেলে 4, দাঁড়ালো কত? 6250 গণিত 49 21 বাই
64,000, 64,000 এইটা দাঁড়াবে। বেশ, এবারে একটা শূন্য আমাদের কেটে দিতে পারি, এটা কেটে দিলাম। বেশ, এইখানটা কাটবে। এখানে যদি আমি 5 দিয়ে কাটি, 5 12 60, এইখানটা কেটে দাও। 5 12 60, 40, 5 8 40, একটা শূন্য, এখানে কাটো। 5 12 60, 5 5 25, ঠিক আছে। তাহলে আবার যদি 5 দিয়ে কাটি, 5 2 10, 2 28, 5 5 25, 5 6 30, এটা 5 25। এরপর কত পড়ে রইল, আর তো কাটবে না। এরপর 25 গণিত 49 21 বাই 256 টাকা। এই ক্যালকুলেশনটা করলে দাঁড়াবে, এই অ্যান্সারটা আমরা করে দেখে নিয়েছি, 480.57, 480.57, 480.57 টাকা, এইটা আমার দাঁড়াবে। ঠিক আছে, তো ক্যালকুলেশনটা যদি কোথাও ভুল থাকে একটু দেখে নিতে পারো তোমরাও, কারণ বড় ক্যালকুলেশন তো, এখান থেকে দেখে নাও। গুণটুনে ভুল হওয়ার সম্ভাবনা খুবই থাকে। এখানে 41 41 41, তিনটে 41কে গুণ করে নাও, তারপর নিচে কাটাকাটি করে যেটা থাকছে 40 40 40, 64 তিনটে শূন্য লিখেছি। আর ওই গুণটা এখানে করে দেখি যে 1 1 4, 4 1 4 4 16, 1 4 4 8 6, এটা আবার 41 দিয়ে গুণ করো, 1 8 1 6, 4 1 4, 4 8 32, 2 4 6 24, আর 3 27, 4 1 4 2 6, এবার যোগটা করে দেখে নাও, 1 8 4 12, 6 8 1 9, 7 1 8 68 92, এটা 68 ঠিক ঢুকেছি, -1। এবারে এটা বিয়োগ করে দিলাম, এই বিয়োগটাও দেখে নাও, 1 2 9, 8 থেকে 4 গেলে 4, 49, কত দাঁড়ালো 21। এবারে এইটা 49 21, এবারে কাটাকাটি করে নাও। কাটাকাটি করা মানে হচ্ছে একটা শূন্য প্রথমেই কেটে দিলে, এরপর 5 দিয়ে কাটো, 5 12 60, 5 8 40, 12 80, ওপরে হলো দেখো 5 12 60, 2 25, 5 5 25, 125, আবার 5 দিয়ে কেটে দাও, 5 2 10, 5 5 25, 5 6 30, আর 5 25 125, তাহলে 25 × 49 21 বাই 200 কত 56। এটা ক্যালকুলেশন করলে তুমি এইটা পেয়ে যাবে। ভাগ করে দেবে, গুণ করে নেবে 25 দিয়ে, 49 21কে নিয়ে 256 দিয়ে ভাগ করবে, 480.57 প্রায় হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক। এখানে অঙ্কটাতে সুদের হার এগুলো সব দেওয়া আছে। কত বছরে 40,000 টাকা সমূল চক্রবৃদ্ধি, তাহলে বছরটা দেওয়া নাই। তাহলে আমি এখানটাতে n এর জায়গায় x ধরে নিয়ে অঙ্কটা করব। বেশ, ধরি x বছরে সময়, x বছর, এটা হচ্ছে ধরি x বছরটা সময় n এর জায়গায়, অতএব n সমান আমরা x বসাবো। ঠিক আছে, আর সুদের হার আমার 8%, এটা বলাই আছে। আর আসল বলেছে 40,000 টাকা। কত বলেছে? 40,000 টাকা। অতএব চক্রবৃদ্ধি সুদ বার করব। অতএব চক্রবৃদ্ধি সুদ কত হয়? চক্রবৃদ্ধি সুদ হয়ে যাবে এখানে পি, ফর্মুলাটা একবার লিখে তারপর করছি, নিলে 1 +
r বাই 100 হোল টু দি পাওয়ার n টাকা। p এর জায়গায় বসাও x 1, r এর জায়গায় বসাও 8, হ্যাঁ এখানে পর্ব টর্ব কিছু বার করতে হবে না। n এর জায়গায় বসাও কত, nটাতে p এর জায়গায় বসাও 40,000, p এর জায়গায় 40,000, p এর জায়গায় 40,000, n এর জায়গায় আমি x ধরে নিলাম টাকা। এরপর 40,000টা থাকলো, 100 লসাগু হয়ে গেলে হবে 108 বাই 100, এইখানটা আমার পাওয়ারটা x নিলাম। কিন্তু সমূল চক্রবৃদ্ধি বলা আছে 46,656, তাহলে আমরা প্রশ্ন অনুসারে এখানে করব। প্রশ্নানুসারে অতএব প্রশ্নানুসারে 40,000 দেখে নিই একবার, 40,000 মানে হচ্ছে 4টা শূন্য হবে, 40,000, বেশ এখানটা অপরিষ্কার হয়ে গেল, ঠিক আছে, 40,000 এটা প্রশ্ন অনুসারে 40,000, দেখো প্রশ্ন অনুসারে 40,000 ইন্টু 108 বাই 100 হোল টু দি পাওয়ার x সমান দেওয়া আছে, দেখো অঙ্কতেই দেওয়া আছে, কত দেওয়া আছে 46,656, কত দেওয়া আছে 46,656, 46,656, 46,656 আমরা লিখলাম, এইটাই প্রশ্ন অনুসারে। নেক্সট কি করব আমরা, or 108 বাই 100 হোল টু দি পাওয়ার x সমান 46,656 বাই কত, এইটা লিখবো 4টা শূন্য, 4 দিয়ে আমরা কেটে নেব, 4 দিয়ে যদি কাটি 4 একে 4, 4 একে 4, 2 26, 4 6 24, 2 25, 4 6 24, 4 4 16 বাই 4টা শূন্য, ঠিক আছে, এখানে হলো 4টা শূন্য, বেশ। এরপর 108 বাই 100 হোল টু দি পাওয়ার x সমান 11,664 বাই, একটা জিনিস দেখো এখানে যেটা 100 আছে, এইখানে আমি 100 ফর্মে যদি করি, দেখো তাহলে 100 ফর্মে করলে 4টা শূন্য মানে হচ্ছে স্কোয়ার দিয়ে দিই, তাহলে 4টা শূন্য চলে আসছে, এই যে 1000 মানে 10,000 মানে 100 স্কোয়ার। সেই রকমই আমাকে এইখানটাতেও যদি বর্গমূল করে দিই এইটাকে 11,664, তো আমরা দেখতে পাবো 108 আসছে, তাহলে ওইটাও 108 স্কোয়ার হবে, কেমন করে বুঝলাম না, দেখবে এই নিচের সিমিলারিটিটাকে মেলালাম, তাহলে অঙ্কটা ক্যালকুলেশন তাড়াতাড়ি 100, তাহলে আমি এখানেও 100 করতে চাইলে কত চাই, 100 স্কোয়ার চাই। তো সেই জায়গা থেকে আমরা একটু কায়দা করে নিলাম, 11,664, এটাকে যদি তুমি বর্গমূল করো, কারণ স্কোয়ার আছে তো, তাহলে আমি যদি বর্গমূল করি কি হবে না, শেষ দিক থেকে তুমি দাগ দিয়ে দাও, এরকম করে বর্গমূল করা জানো, 1 দিলে, ঠিক আছে, একটা ডবল হয়ে গেল, 2 হলো, হ্যাঁ, এবার জোড়া সংখ্যা নামবে 16, কিন্তু দেখো এইখানে আর যাচ্ছে না বলে আমাকে এই 2 যদি আমরা কোটি যাবে না, তখন আমাকে একটা বিকল্প পদ কি হচ্ছে, একটা শূন্য নিতে হবে, তখন আমি আর এক জোড়া নামাতে পারবো। যখনই আমি এখানে শূন্য নেবো, এখানেও একটা শূন্য নিতে হয়, বর্গমূলের নিয়ম তোমরা অঙ্ক কষেছো আগে, তাই এইখানে আমি যদি
কত দিয়ে দেবো, 8 দিয়ে দিই, এইখানটাতে 8 দিয়ে যদি চালাই এখানেও 8 দিয়ে দেবো, তাহলে দেখো 8 8 64, 6 0 0 6 নামলো, 8 দুগুণে 16। তাহলে আমরা ক্যালকুলেশনটাকে কত সহজভাবে করতে পারলাম, দেখো এত খাটনি হলো না, কিন্তু আমরা অঙ্কটা সহজভাবে বুঝলাম। কিন্তু যেতে হবে, কিন্তু এই 100টা রয়েছে, আমাকে 10,000টা যেটা রয়েছে সেটাকে 100 স্কোয়ার করে দিলাম, তাহলে আমি সহজেই বুঝতে পারলাম এটা কার স্কোয়ার হয়ে গেল, 108/100, এবারে গোটা টাকার স্কোয়ার করে দাও, এইটা দাঁড়ালো। খুব ভালো করে বুঝো, তাহলে আমার পাওয়ারের ভিতরে যেটা অংশ সমান হয়ে গেল, তাহলে পাওয়ারটাও সমান হতে হবে। অতএব আরেকবার লিখে দিচ্ছি, ওই অত দূর না গিয়ে এইখানে আরেকবার লিখে দিই, হোল টু দি পাওয়ার x সমান 108/100 হোল স্কোয়ার। এবার আমরা সূচকের নিয়ম অনুসারে জানি যে ভিতরে এই অংশটা যদি আমি সমান হয়ে যায় তাহলে পাওয়ার দুটোকেও সমান হতে হবে। অতএব x সমান 2, তাহলে সময়টা বেরিয়ে গেল 2 বছর। সময় বেরিয়ে গেল কত, সময় বেরোলো 2 বছর, অ্যান্সার। ঠিক আছে, নেক্সট অঙ্ক কি আছে দেখা যাক। নেক্সট অঙ্ক দেখো, এখানে পর্ব দেওয়া আছে, তাহলে আমাদের সেই পর্ব যে ফর্মুলাগুলো আমরা তৈরি করেছিলাম সেইভাবে করতে হবে। চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছে, সুদের হার, আর আসল বলে দিয়েছে। এইবারে কি করতে বলেছে, চক্রবৃদ্ধি সুদ ও সুদ আসল নির্ণয় করতে বলেছে। তো আমরা প্রথমেই চলে যাব, 6 মাস অন্তর দেওয়া আছে, 6 মাস অন্তর অন্তর্দেয় সমান, সমান নয় পর্ব সমান, অতএব পর্ব, হ্যাঁ এটা হচ্ছে পর্ব সমান, দেও হলে পর্ব হবে কত, 12/6 সমান 2 পর্ব। সুদের হার দিয়েছে, সুদের হার 10% দেওয়া আছে। আসল দেওয়া আছে, পিটা কত দেওয়া আছে, 1600, পি কত দেওয়া আছে, 1600 টাকা। বেশ, সময় দেওয়া আছে, সময় দেওয়া আছে 1+1 বছর সমান 3 বছর। এরপর সমূল চক্রবৃদ্ধি বার করতে বলেছে। বেশ, আগেই সমূল চক্রবৃদ্ধিটা বার করে নিই। সমূল চক্রবৃদ্ধি তার মানে সুদে আসলে, সমূল চক্রবৃদ্ধি মানে সুদে আসলে কত দাঁড়াবে, সেই ফর্মুলা দিয়েই করছি, P1 + R/100 হোল টু দি পাওয়ার n। পি আছে 1600 টাকা, 1 প্লাস, এখানে সুদের হার 10 কিন্তু পর্ব 2, সেই জন্য 2 দিয়ে ভাগ করে নিতে হবে সুদের হারটাকে, আর এনের জায়গায় বসাতে হবে, যেহেতু পর্ব 2 তাহলে এনের জায়গায় 2 দিয়ে গুণ করতে হয়, আর এন কত, এন হচ্ছে 3/2 টাকা। এরপর 1600, 1 প্লাস, এটা 5/100 হচ্ছে, এর হয়ে গেল 5/100, ওপরে পাওয়ার এই 2 যদি আমি কেটে দিই তাহলে পাওয়ারটা কত দাঁড়াচ্ছে, 3 দাঁড়াচ্ছে, হ্যাঁ 1+2 মানে 3/2। বেশ, নেক্সট দেখো, এইখানটাতে 1600 আছে, ঠিক আছে। এবারে 100 লসাগু করলে 5 যোগ হচ্ছে 105/100, তার পাওয়ার আছে, তাহলে আমি এটাকে 3 বার করতে পারি। 105/100, 105/100 টাকা। আমরা প্রথমে এটা কেটে দিলাম, 5 দিয়ে কাটো, 5×20, আর এটা 5×21, এটা কেটে দাও, 5×20, 5×21,
এটা কেটে দাও 5 দিয়ে, 5 21, 5 4, এই 4টা কেটে দাও, 4 4 16, 4 কেটে গেল। পড়ে রইল এইখানটাতে আর কি পড়ে রইল এখানে, আর পড়ে রইল 20টা। তাহলে 4 5 এই 20টাও কেটে গিয়ে 5 পড়ে রইল। তাহলে কত টাকা আসছে, এই টাকাটা আসছে 3টে 21 আছে ওখানে, 3টে 21 গুণ করে নিতে হবে আমাদেরকে, আর নিচে থাকবে 5, নিচে থাকবে 5। তা আমরা গুণ করার জায়গাটা একটু দেখিয়ে নিই, সাইডে করে নেবো, এই সাইডেও করতে পারি আমি রাফ করে। এইখানটায় গুণটা করব, কি করব, 21 21, 21 21 441 হয়, 21 গণিত 21 সমান 441, তাকে আবার 21 দিয়ে করে নাও, 1 4 4 গণিত 2 8 8, 1 6 8 4 12, 8 রেখে 9, কত দাঁড়ালো 9261/5। ঠিক আছে, বেশ। চক্রবৃদ্ধি সুদ আর সুদ আসল দুটোই দিয়েছে, তো চক্রবৃদ্ধি সুদটাই দিয়েছে নাকি। বেশ, এইটাকে আমাকে 5 দিয়ে ভাগ করতে হবে, 9 2 6 1, 5 দিয়ে ভাগ করতে হবে, 90 2 26, 5 5 25, 25 1 11, 5 2 10, 1 দশমিক 2 কেটে গেল। তাহলে দাঁড়ালো কত, এইটা কত দাঁড়ালো 1852 টাকা 20 পয়সা। বেশ, অতএব চক্রবৃদ্ধি সুদটা বিয়োগ করে দেবো, আসলটা বিয়োগ করে দেবো। আসল কত ছিল জানো তোমরা, আসল 1600 ছিল, বিয়োগ করে দেবো এবার। এটা একটা উত্তর কিন্তু 1852 20, এটা একটা অ্যান্সার আর একটা অ্যান্সার চক্রবৃদ্ধি সুদটা। অতএব চক্রবৃদ্ধি সুদ সমান, চক্রবৃদ্ধি সুদ সমান কত 1852.20 মাইনাস আসল দেওয়া ছিল 1600 টাকা, এর বিয়োগ করে দাও 252 টাকা। এটা অ্যান্সার হবে, দেখো 252 টাকা 20। ঠিক আছে, নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক আজকের মতো এখানেই থাক। থ্যাংক ইউ। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে মিট করছি। তোমরা যে কটা অঙ্ক করালাম তোমরা একটু নিজেরা প্র্যাকটিস করবে না দেখে, এবং তার সঙ্গে তোমাদের যে টেক্সট বই আছে সেখান থেকে ছোট অঙ্কগুলোও কিছু প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে, নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।